সারা সপ্তাহ স্কুলের চাপের পর এই রবিবারটা একটু ভালোভাবে ঘুম দিতে পারি, তাও যদি একটা দারুণ সুগন্ধে কারোর ঘুম ভেঙে যায় হঠাৎ করে। তারপর আমি বুঝতে পারলাম মা রাধাবল্লভী রান্না করছে। গন্ধ শুকেই বুঝতে পেরে গেছি, সেই জন্য তাড়াতাড়ি উঠে দাঁত মাজতে দৌড় মারলাম আমি। তারপর তাড়াতাড়ি দাঁতটা করে বেঁচে নিলাম, মেজে দৌড়ে দৌড়ে হাঁপাতে 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 নিচে চলে এলাম। তারপর দেখলাম মা এভাবে আলু ছাড়াচ্ছে, কিন্তু গন্ধটা কিসের পেলাম? আলুর খোসার নাকি গরম জলের? আর এই যে রাধাবল্লভীগুলো, আর এখানে পেস্টটা, এখানে মটরশুঁটি, ওখানে ছিল টমেটো পেস্ট করা, আর এখানে আলু ছাড়ানো। আর এখন আমি সোয়েটার আর প্যান্ট পরে নেবো। সোয়েটার পরবো না, গরম লাগছে, প্যান্টটা পরে নিয়েছি। এইবার এই যে মা এখানে তেল দিয়ে দিচ্ছে গরম কড়াইয়ে। তারপর এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর মশলা আর তেজপাতা দিয়ে দেবে। মা এরম এরম করছে, কারণ মা কিন্তু ভয় পাচ্ছে না দিতে, গরম হয়েছে কিনা দেখছিল। দিয়ে দিয়েছে বুঝলো। তারপর এখন আমার মা দিয়ে দেবে आलू। हे आलू का चालू बेटे कहाँ गए थे, बैगन के टोकरी में सो रहे थे, बैगन ने लत मरी रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे। एरपर মটরশুঁটিগুলো দিয়ে ওই সুন্দর একটা পেস্ট করে রাখা মশলা দেখালাম না, ওটা দিয়ে দিল। তারপর আমার মা নাড়াচাড়া করে নিল। এরপর টমেটো যেটা পেস্ট করা ছিল ওইটাকে আমার মা দিয়ে দিল, দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নাও। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে তারপর কী করলো আমি জানি না, তারপর নামিয়ে নিল। তারপরে যে রাধাবল্লভীগুলোকে সুন্দর করে বেলে এরপর ভেজে নেবে। এই যে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, মানে তেলও আছে, গরম কড়াইয়ের মধ্যে দিলে তো পুরো আগে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তারপর এভাবে সুন্দর করে ভেজে নিল। আর এখন কিন্তু লাল লাল হয়নি, দেখতে ভালো লাগছে না, এবার লাল লাল হয়ে গেছে আর ধোয়া উঠছে। এরপর তুলে নেবে। তো এখন কি হয়েছে না, আমাদের ভালোভাবে আলুর দম রান্না হয়ে গেছে আর রাধাবল্লভীগুলোও রান্না হয়ে গেছে। তো এরপর আমি খেয়ে নেবো। ও বাবা গো, কী গরম, কী করে খাবো? ও এবার আমার ফু দেওয়ার পাল্লা শুরু হয়ে গেল। কি গরম! এভাবেই খেতে হবে, কেউ কিন্তু ছিচি করবে না, নোংরাও বলবে না। আমি এভাবেই খেতে হবে, কারণ খুব গরম। দু হাত দিয়ে ছেড়া ছাড়া উপায় নেই, খুব গরম বাবা, হাত পোড়ার মতো। এত গরম কেন? ছিঁড়ে গেছে, আর একটু লোভও লাগছে, ছিঁড়তেও পারছি না, হয়ে গেছে। এবার একটু তরকারি, মানে আলুর তরকারি মনে হচ্ছে কিন্তু দেখে, আলুর দমের জায়গায়, কারণ বেশি মশলা দিয়ে রান্না করা হয়নি তো, বেশি মশলা দিয়ে রান্না না করাই ভালো, খুব গুরুপাক। প্রত্যেকবারের মতো এইবারও আমার আলুর দম, মানে আলুর ঝোল খেয়ে লড়া দশা হলো। তো এরপর আমি আর আমার দুষ্টু দাদা এবার র্যাকেট খেলছি। দেখো এই র্যাকেটটা কিন্তু র্যাকেট খেলা বলে না, এই খেলাটার নাম হচ্ছে মারতেই পারে না। তোমরা তো অনেকেই ভাবতে পারো আমি করে চিৎকারটা দিলাম কেন, কারণ ওইটা দিয়েও আমায় মারলো, র্যাকেটটা দিয়ে কেন কি জানি। মারতেই পারে না, তাও শিক্ষা হয়নি। ও মা গো, মারতে আসে, কি সাহস! এইটা মানে মারতেই পারে না তো হলোই না, মানে আমি তখন গুরুত্বই দিইনি, এটা চিটিং। মারতেই পারে না, হ্যাঁ তোমাদের কি মারতেই পারে না গেমটা ভাল লাগছে? আমার তো একটু ভয় ভয় লাগছিল, কারণ মারতেই পারে না সেটা কে কাকে মেরে দেবে, কোনটা হবে সত্যিকারেরই মারতেই পারে না, মেরেই দেবে। এইটা চিটিং ছিল, একদম মারতেই পারে না, 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 মারতেই পারে না। মা তেরে আসছে, মারলো রে, মারতেই পারে না। আবার মারা যাক, কেউই মারতে পারছি না, মারতেই পারে 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 না, কেউই মারতেই পারে না, মারতেই পারে না। এই খেলাটার নাম হচ্ছে মারতেই পারে না। তোমরা বাড়িতে কে কে মারতেই পারে না খেলা খেলো, আমায় অবশ্যই জানাবে। তো কমেন্ট তো করতে পারবে না, কমেন্ট বক্সই খোলা নেই।
তা তোমরা ভেবে ভেবে রেখো, আমি তোমাদের মানে তোমরা যেটা ভাববা সেটাই আমি শুনতে পেয়ে যাবো। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ, ইয়ে ক্যা হুয়া। কক তো একদম চালের ওপরে। এবার দেখো জাস্ট কি হয়, মজাদার ব্যাপার। মারতেই পারে না। সো এবার আমরা আবার খেলা শুরু করব। এরপর আমরা আবার খেলাধুলা শুরু করে দিলাম। এবার সত্যি মারতেই পারে না, সত্যিই মারতে পারে না, খানিকক্ষণের মধ্যে মারতেই পারে না, কথার সাথে খেলায় দাঁড়িয়ে গেল। আমার র্যাকেটটাকে নিয়ে নিল এমন কিনা দুষ্টু দাদা, আমার র্যাকেটটাকে নিয়ে তারপর খেলা শুরু হলো। এবার আমার হাতে একটা র্যাকেট, কথার হাতে একটা র্যাকেট। ওই বুনুটাকে দেখছো তো, ওকে কিন্তু কেউ ভাই ভেবো না, ও কিন্তু মেয়ে, ওর নাম কথা। যাকেই দেখবে আমার দাদাকে দেখেছে, দাদাকে দেখে আমার দাদা মানে আমার দাদু। এবার ভাবা হচ্ছে সেটা ফাইটিং করা হবে, কিন্তু ফাইটিং এর জায়গায়ও মগ হাতে নিয়ে মগের জল আমাদের গায়ে ছেটাচ্ছে, শীতকাল তাও লজ্জা নেই। তারপর দুষ্টু দাদা আর কথার ফাইটিং শুরু হয়ে গেল এভাবে র্যাকেট দিয়ে। আমি তো ভাবছিলাম আমার র্যাকেটটাও গেল, দুষ্টু দাদার র্যাকেটটাও গেল, ভাঙা র্যাকেটটাও গেল, কথার র্যাকেটটাও গেল, মানে পুরো গেল, খাতাম একদম। কি আর বলবো। তারপর ওর মায়ের কথা মনে পড়লো, তাও এখন বাড়ি দিয়ে আসছে কে। তারপর আমিও যোগদান করলাম খেলায়। কথা কিন্তু মানে এমন মারছে যেন এবার আমাদেরই মেরে দেবে। কথা কিন্তু মানে ওকে কিন্তু কেউ বাচ্চা ভেবো না, আসলে বাচ্চা, কিন্তু গায়ে বিরাট জোর, শশা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারে। মানে ওকে কেটে দিতে হবে না কুচি কুচি করে, নিজেই দাঁত দিয়ে কামড়ে খেয়ে নেবে। সেটা তোমাদের যদি দেখাতে পারতাম সত্যি। তা গল্প করে লাভ নেই। এবার হঠাৎ করে কথার সাথে খেলার জায়গায় দুষ্টু দাদা আর আমার মধ্যে লড়াই শুরু হয়ে গেল। কথা ভাবছে, এ দিদি, এ দাদা, আমার সাথে খেলছিস না কেন তোরা? কিন্তু আমরা আর কি বোঝাবো, আমাদের ফাইটিং করতে কি মজাই না লাগে। কথা নয় তো ভালো লাগে না, কিন্তু আমাদের তো মজা লাগে, সেজন্য আমরা ফাইটিং করা শুরু করলাম। এবার কথা মনে মনে যে আমার সাথে খেলছে না, আমায় আনলো কেন ঘরে? আমি কিন্তু ওকে নিয়ে এসছি, তাও খেলছি না। এবার কথা ভাবছে, বলাটাও ভুল হলো আমার সাথে খেলে। এবার কথার সাথে এমন খেলা হচ্ছে, রাগ উঠেছে আমাকে, দুষ্টু দাদাকে মারে, এই গাছটাকে মেরে কি লাভ? হ্যাঁ, রাগ হয়েছে তাই। তো এবার দুষ্টু দাদাও বাড়ি চলে গেল, কথাও বাড়ি চলে গেল। আর তোমরা কিন্তু বাড়ি না গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। বাই বাই।